ওইটার জন্য মাইনাস আর অন একটা শান্টে এই মানে একটা ইসে গ্যালভানোমিটার আর তুই এরকম করে বলতে পারিস আমি বলবো তুই কি বলতেছিলি না আর অন থেকে একটা প্রান্ত যাবে হচ্ছে ইসে তুই জিনিসগুলোর পুরো নাম বলতেছিলি না তো পুরোটা নাম বলে যা যে এটা কি এটা গ্যালভানোমিটার এটা হচ্ছে আর এটা এটা শান্ট এটা কমিউটেটর এটা কমিউটেটর ব্যাটারি হ্যাঁ এখন কানেকশনগুলো বল গ্যালভানোমিটার থেকে একটা হচ্ছে আর অন থেকে একটা হচ্ছে শান্টের হ্যাঁ তারপর আর আমাদের আরেক প্রান্ত হচ্ছে আর তারপর আর থেকে আরেকটা একটা হচ্ছে কমিউটেটর আরেক প্রান্ত শান্টের কমিউটেটরের অপোজিটে যেটা আছে ওইটা হচ্ছে শান্ট তারপর কমিউটেটরের একটা হচ্ছে ব্যাটারি পজিটিভ একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ কানেকশন শেষ শান্ট থেকে আরেকটা গ্যালভানোমিটার শেষ এরপরে যেটা আর আছে আর আমরা এখান থেকে 500 তুলবো কারণ আমাদের প্রথম হচ্ছে গ্যালভানোমিটারের মানে কতটুকু রোদ পর্যন্ত মানে গ্যালভানোমিটারের রোদটা কতটুকু পর্যন্ত উঠতে পারে এটা করতে হবে জানতে হবে তো উনি বলছে 500 এটার মোটামুটি 500 এটার কি বলে যেটা বলো না এটা রোদ পাওয়ার নাকি রোদ হ্যাঁ রোদ হচ্ছে 500 তো আমরা এখান থেকে 500 তুলবো 500 তোলার পরে ডিফ্লেকশন হচ্ছে এই সাইডে আসতে হবে মানে পজিটিভ সাইডে ঠিক আছে এটা পজিটিভের দিকে আসতে দেখতেছেন না আমাদের তো আগে চেক করে নিতে হবে সার্কিটটা ঠিক আছে কিনা হ্যাঁ ওইটার জন্য কি করতে হবে চেক করার জন্য কম্পিউটারটা চেঞ্জ করে দেখতে হবে এটা রিভার্সে নিতে হবে হ্যাঁ রিভার্সে নিয়ে দেখতে হবে না না সবগুলো ফিল আপ থাকবে তো না ওয়ান খোলা থাকবে হ্যাঁ ঠিক আছে তো এই যে ওই পাশে চলে গেছে এখন তো এখন এটা কম্পিউটারের কানেকশনটা উল্টা করলে এই পাশে আসবে এই পাশে তো যখন প্লাসে থাকবে তখন আমরা দাঁড়া শোন এটা এতটুকু আছে কানেকশন সব কোনো কিছু তুলস নাই এখন কমিউটেটরের এটা এখন হচ্ছে ডানে আছে সাইডে আছে কমিউটেটর যখন রিভার্স করবে তখন যদি নেগেটিভ সাইডে চলে আসে তাহলে হচ্ছে কানেকশন ঠিক আছে আচ্ছা এখন কর প্লাসে কর আমরা প্রথমে প্লাসের দিকে রেখে মান নিব তখন ডাইরেক্ট প্লাসে এখন দেখ R1 থেকে 500 তুলছি এখান থেকে 1 তুলছি 1 তোলার পরে এখন তোকে শান থেকে তুলছি এখন তোকে দেখতে হবে যে এখানে ডিফ্লেকশন কত আসছে এখন দেখ ডিফ্লেকশন 2 ঘর আসছে 2 এর d/2 করলে কত 1 এখন তোকে R1 থেকে এমন রো তুলতে হবে যখন ডিফ্লেকশনটা একই সঙ্গে আসে বুঝছো মানে জি তে যে মান আসবে তো জিরোর জন্য R1 যখন জিরো থাকবে জি এর মান যত আসবে ওইটার অর্ধেক আনার জন্য তোর R1 এর রোধ তুলতে হবে হ্যাঁ যেখানে d/2 চলে আসবে ওইখানের মানটাই একের জন্য একের জন্য ধর যে এখানে এখানে আমার মানে আমার এক অর্ধেক করলে এক হবে সেই একের জন্য এর জন্য এখানে তুলবি হ্যাঁ তুলে দেখবি কত আসবে ধর জিতে আসছে 10 তোর 5 এর জন্য তখন তুলতে হবে 5 করার জন্য রোধ তুলতে হবে 70 হয় না 70 হয় নাই 170 তো 100 তুলতে 100 তোলে আমার একটা তুলতে হবে তো 1 আসে হ্যাঁ 1 আসে ডিফ্লেকশন আসছে হ্যাঁ আসুন আছে তাহলে এটা রেখে 200 এখন কত তাও আসে আরো 200 তোল না এটা দুইটা রেখে দুটোটা রেখে এটা 200 তুল জিরো চলে আসছে 200 তোলে বেশি চলে আসে তাহলে তাহলে 170 তোলে 170 তোল পানিতে একটু বিটিকে দে একের একদম কাছে 100 2 এ আছে তো এখনো 190 এখনো 2 এ আমি 200 তোলে কি হইলো এখানে 200 তুললাম ওখানে তো লাভ হলো না 5 তুলো তো দেখ এখন কত আসছে 2 আছে তাহলে 200 তুলতো 200 ওখান থেকে ওই দিক থেকে তুলো একটা 0 পয়েন্ট সামথিং 500 এখন হচ্ছে 1 পয়েন্ট সামথিং আচ্ছা এই যে 1 চলে আসছে 1 চলে আসছে না 1 আসে 1 চলে আসছে এটাই ধরবা 1 ধর 220 তোল 220 এক মিনিট আপ তো হাতে মোড়া হাতে 270 তোল আসতেছে এই 270 এর জন্য একটু লসি একটু নড়ছে 280 আমি তোমাকে ভালোবাসি 285 কত তারপর R1 এর মান পাবো হ্যাঁ প্রশ্ন করে বল তারপরে ডিফ্লেকশন মান দেখি আরে 1 একদম 1 এর কাছে তাহলে 5 তুলে দাঁড়া তারপর রিভার্স নিয়ে করতে হবে R1 এর মান পাওয়ার পর